ফুরফুরায় বাইক দুর্ঘটনা, লোহার রড পেটে ঢুকে মর্মান্তিক মৃত্যু বাইক আরোহী যুবকের, আহত একজন ভর্তি নার্সিংহোমে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রোজা ভাঙার পর মকবুল মাল নামক 25 বছর বয়সী তার বন্ধু শামসুর শেখকে নিয়ে চা খেতে যাচ্ছিলেন। ফুরফুরার রামপাড়া থেকে হোসেনপুর বাইক নিয়ে যাওয়ার সময় রাস্তায় রাখা জলের পাইপে জোরে ধাক্কা মেরে ছিটকে পড়েন বাইক আরোহী দুজনেই। পাইপ টেনে সরানোর জন্য পাইপে গেঁথে রাখা লোহার রড মকবুলের পেটে ঢুকে যায়। স্থানীয় বেসরকারি নার্সিংহোমে তাদের নিয়ে গেলে মৃত্যু হয় তার। আহত আরেক বাইক আরোহীকে শিয়াখালার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। মৃত যুবকের পরিবার জানিয়েছে, বিপরীত দিক থেকে একটি গাড়ি চলে আসায় তাকে পাশ দিতে গিয়ে পাইপে ধাক্কা মারে, তাতেই এই দুর্ঘটনা। জলের লাইন যাওয়ার জন্য রাস্তার পাশে পাইপ রাখা আছে, ফলে রাস্তার পরিসর ছোট হয়ে যায়। এর ফলে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে। মৃত যুবকের দিদি টুকাইমাল বলেন, রোজা ভাঙার পর চা খেতে যাচ্ছিল ভাই। হোসেনপুর মোড়ের কাছে পাইপ থেকে বের করে রাখা এন্টেনায় দুর্ঘটনা ঘটে। মৃত যুবকের বন্ধু মোহাম্মদ হামিম বলেন, খুবই দুঃখজনক ঘটনা। পাইপে ধাক্কা লেগে স্লিপ করে পড়ে যায় মকবুল। ওখানে কাজ চললেও কোনো আলোর ব্যবস্থা ছিল না। আমরা পুলিশকে জানিয়েছি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পিএইচই জলের লাইনের কাজ চলছে, সে কারণে রাস্তায় পাইপ রাখা ছিল। রোজা খুলে দোকানে হোসেনপুর মোড়ে চা খেতে যাচ্ছিল, তখন রাস্তার মোড়ে পাইপ রাখার জন্যে অ্যান্টেনাগুলো বেরিয়ে থাকার জন্যে দুর্ঘটনা হয়েছে। অনেক গুরুতর আহত হয়, নার্সিংহোমে নিয়ে যেতে মারা গেছে। রাস্তায় যে গ্যাসের যে পাইপ লাইনটা যাচ্ছে, সেই পাইপ লাইনটা যেভাবে পাইপটা রাখা ছিল রাস্তার ওপরে, এটা অনেকে অভিযোগ করছে যে এইরকম রাস্তার মাঝখানে ছিল বলেই দুর্ঘটনা। আপনারা কি মনে করেন? ওইটা রাখার জন্যই হয়েছে মধ্যখানে। যারা লাইনের কাজ করছে পাইপ লাইনের, তাদের কি কিছু কথা হয়েছে? না, তাদের করে ধরা হয়েছিল, মধ্যখানে রেখেছে, অ্যাঙ্গেলগুলো বেরিয়েছিল, তার জন্যে দুর্ঘটনাটা ঘটে। ভাইজান আমাদের সাথে কথা হয় মাঝে, এবারে মাগরিবের পরে রোজা খুলে ওদিকে গিয়েছিল চা খেতে। তো চা খাওয়ার পূর্বে ওখানে যেতে টার্নিং ছিল, একটুখানি রাস্তা ঢাল ছিল, আসতেই গাড়ি ছিল। তো ওরা পাইপ অযথা বেশি রাখার কারণে গাড়িটা ওখানে একটু মিস্টেক হয়ে যাওয়ার পরে স্লিপ মেরে পুরো জিনিসটা ওদের দিকে চলে যায়। যাওয়ার পূর্বে তখন কি হয়, গাড়িকে আটকে পুলিশের আয়ত্তর মধ্যে দেওয়া হয়। পুলিশ এবারে কি ডিসিশন নেবে সেটা ওনারা ভালো জানে। অনেকে অভিযোগ করছে যে পাইপটা রাস্তার মাঝখানে ছিল, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। হ্যাঁ, পাইপটা ওখানে না রাখে আরও পরবর্তীতে কোনো মানুষের না ক্ষতি হয়, সেই দিকটা খেয়াল রাখার জন্য আমরা অনুরোধ করছি। আর পার্শ্ববর্তী যারা আছে তারাও যেন সচেতন হয়, যেন ওখানে পাইপ যেন না ওইরকমভাবে মেন রোডে না রাখা হয়, এটা আমাদের রিকোয়েস্ট। কিন্তু যে জায়গাটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেই জায়গায় সেই সময় কাজ চলছিল, যাদের কাজ তাদের সচেতন করা দরকার ছিল, তারা লাইট লাগানোর দরকার ছিল, কেন রাত্রির ব্যাপার ছিল। তো তারা লাইট ছিল না, কিছু ছিল না, ওখানটা অন্ধকারের ব্যাপারে যে ওরকমভাবে রাখাটা ওদের উচিত হয়নি। আর এমনভাবে অসুবিধাটা অ্যাক্সিডেন্টটা হয়েছে, তো ওনা খুব দুঃখজনক ব্যাপার। ওদের লাইট এবং কোনো ব্যবস্থা ভালোভাবে রাখার উচিত অবশ্যই ছিল। তো ওইগুলো না রাখার কারণে এই অ্যাক্সিডেন্টটা ঘটেছে। এটা আমরা খুব দুঃখজনক ব্যাপার, আমরা সবাই পাড়া প্রতিবেশী সবাই দুঃখজনক ব্যাপার। আমাদেরও বন্ধু হয়, আমাদেরও খুব কষ্ট হচ্ছে। আর আমি এটা রিকোয়েস্ট করতে চাই যে ওখানে ওইরকমভাবে পাইপ না রাখা হয়, যেন মানুষের ক্ষতি পরবর্তীতে না হয়। এটা আমার শেষ। আমার নাম এমডি হামিম, বাড়ি তালতলাহাট। আমার নাম টুকাইমাল। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরো খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।